এই মুহূর্তে আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখুন অগ্নিগর্ভ শামশেরগঞ্জ এবং তাণ্ডব চলেছে ধুলিয়ানেও। দু জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তাণ্ডব চালানো হয়েছে। দেখুন একবার, পুলিশ কার্যত নীরব দর্শক। পুলিশ রীতিমতো বাগেই আনতে পারলো না, যে কারণে নামানো হলো বিএসএফ। আগুন জ্বলল, বাড়ির পর বাড়ি পুড়ে গেল, একের পর এক বাইক জ্বালিয়ে দেওয়া হলো, কোথাও লাইট পোস্ট উপড়ে ফেলা হলো, কিন্তু পুলিশ কার্যত নীরব দর্শক। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ হোক বা ধুলিয়ান, উপদ্রুত এলাকা ভাগে আনতে পারলো না পুলিশ। নামতে হলো, রাতেই নামতে হলো বিএসএফ কে, এবং বিএসএফ এর সঙ্গেই সেখানে থাকলো পুলিশ। কিন্তু পরিস্থিতি সামাল দিতে ময়দানে তো সেই বিএসএফ কেই নামতে হলো। পুলিশ পারলো না, কেন পারলো না এই অশান্ত এলাকা শান্ত করতে? দেখুন যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, একের পর এক বাস ভাঙচুর চালানো হয়েছে, রীতিমতো পুড়িয়ে ফেলা হয়েছে। শামশেরগঞ্জের ছবিটা দেখুন একবার, পুরো বাস কার্যত আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়ে ছাই পুরো বাস। এবং অপরদিকে তাণ্ডব চালানো হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানেও, এবং এই যে তাণ্ডব চলেছে সেই তাণ্ডব থেকে বাদ যায়নি অ্যাম্বুলেন্সও। একবার দেখুন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা জাতীয় সড়কের উপরে, বাসুদেবপুর থেকে বহরমপুরের দিকে যাওয়ার রাস্তা। আর এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা একটা সরকারি অ্যাম্বুলেন্স ছিল। আমরা জানি না এই অ্যাম্বুলেন্সের ভিতরে যখন এই অ্যাম্বুলেন্সটা জ্বালিয়ে দেওয়া হয় সেই সময় কোনো রুগী ছিলেন কিনা বা রুগীর পরিজনেরা ছিলেন কিনা, তারা নিরাপদে আছেন কিনা আমরা এখনো অবধি জানতে পারিনি। কিন্তু এই ভয়াবহ ছবিটা দেখুন, সরকারি অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে অ্যাম্বুলেন্স, এবং ভেতরে অক্সিজেন সিলিন্ডার, সেই অক্সিজেন সিলিন্ডার দেখা যাচ্ছে। এই জায়গাতেই কিন্তু স্ট্রেচার থাকতে, এবং যেভাবে তুলে রাখা রয়েছে, যেভাবে স্ট্রেচারটা তুলে রাখা হয়েছে, সেই জায়গা থেকে দেখে মনে হচ্ছে যে কোনো একজন রুগী বা রুগিনী হয়তো ছিলেন যাকে আধশোয়া করে নিয়ে যাওয়া হচ্ছিল। এই অ্যাম্বুলেন্স যেখানে রয়েছে এখন অবধি ভেতর থেকে জ্বালিয়ে দেওয়ার পরে যে তাপ, সেই তাপ বাইরে আসছে। সামনের যে এলাকা, সামনের যে অংশ, সেই অংশে বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্সের যে বিভিন্ন টুকরো টুকরো ছবি। ম্যাডাম এই ছবিটা দেখাও, এই ছবিটা দেখাও। এখনো অবধি অ্যাম্বুলেন্সের এখানে আগুন জ্বলছে। এই ছবিটা কি ভয়ঙ্কর একটা ছবি, কতটা ভয়াবহ একটা ছবি হতে পারে, হয়তো এর থেকে ভয়াবহ ছবি খুব কম হয়, এবং দেখাবার চেষ্টা করব। ম্যাডাম সামনে এসো। এই ধরনের যে গাছের ডাল, এই গাছের ডাল দিয়ে ভেঙে ফেলা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে একটা অ্যাম্বুলেন্সকে। এভাবে অ্যাম্বুলেন্সকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখনো অবধি অ্যাম্বুলেন্সের বিভিন্ন অংশে ধিকি ধিকি আগুন জ্বলছে। কার্যত দেখে মনে হচ্ছে ভেতরে ইট ছোড়া হয়েছিল। যদি রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসন পরিস্থিতি সামলাতে না পারে, তাহলে কেন অন্য রাজ্যের পুলিশ কিংবা কেন্দ্রীয় সরকারের সাহায্য নেওয়া হবে না, এই প্রশ্ন উঠছে বারংবার। ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মুর্শিদাবাদ। অশান্ত মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলো এক কিশোর। সুতির সাজুর মোড়ে সেখানে ওয়াকাফ আইন বিরোধিতায় তাণ্ডব চলেছে রীতিমতো। জখম কিশোর ভর্তি হাসপাতালে, এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, গুলিবিদ্ধ কিশোর, তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। সুতিতে কিভাবে আগুন জ্বলেছে সেই ছবিটাও দেখুন একবার। এই যে অশান্ত মুর্শিদাবাদ, সেখানে গুলিবিদ্ধ কিশোর, এই বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কি বক্তব্য শোনায় আপনাদের। মুর্শিদাবাদের দুই জায়গা, অর্থাৎ শামশেরগঞ্জ আর আপনার তার সাথে সাথে সুতি, তাদের এমএলএর ভাই গুলি চালাচ্ছে। পুলিশ ওসির ভূমিকা হচ্ছে শূন্য। ধুলিয়ানে হিন্দুরা এই মুহূর্তে জিম্মি হয়ে আছে, মানে যখন ইচ্ছে তাকে মার্ডার করে দিতে পারে। যে পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডারিং ডিস্ট্রিক্ট অবশ্যই কেন্দ্র সরকারের হাতে তুলে দেওয়া উচিত, নাহলে এদের সামলানো যাবে না। 23 লক্ষ ছাত্রছাত্রীদের সাথে দুর্নীতি, তা থেকে চোখ ঘুরিয়ে দেওয়া, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটকে কনসলিডেট করা, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজ করাচ্ছে। গৃহমন্ত্রীর সাথেও যে কথা হয়েছে, আমার গৃহমন্ত্রীও খুব মাইনিউটলি পুরো বিষয়টি দেখছে। আগামী দিনে এই হিন্দু সমাজকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।